Well, hey guys, Assalamu alaikum and hello everyone. Welcome to my another vlog. So কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই ভ্লগটা হচ্ছে মেলার ভ্লগ। লাইমলাইট এক্সপো কেরানীগঞ্জ 2025 নিয়েই এই ভ্লগটা। অ্যাকচুয়ালি আমিও সেখানে ছিলাম আমার স্টলকে সাথে নিয়ে। আমার স্টল প্লাস পেজের নাম হচ্ছে RJ স্কিন স্টুডিও বাই মদিনা। আর আমাদের ভেন্যুটি ছিল কেরানীগঞ্জ ইবনে সিনা হসপিটালের পিছনে রয়্যাল পার্টি সেন্টারে। সো আমি ফার্স্ট টাইম স্টল নিয়েছিলাম, অনেক বেশি নার্ভাস ছিলাম ফার্স্ট ডেতে। আমি নার্ভাস থাকার কারণে ফার্স্ট ডেতে তেমন কোনো ভিডিও ফুটেজ প্লাস পিকচার্সও বেশি তুলতে পারিনি, বাট ফার্স্ট ডেতে যে এমন ভালোবাসা পাবো সেটা আনএক্সপেক্টেড ছিল। অনেক অনেক কাস্টমার এসেছিল, অনেক অনেক ভালোবাসা পেয়েছি। भैया देखिए भैया चपेन 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 যারা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে देखिए देखिए क्यों তাদেরকে সুনিশ্চিত করবো আপনাদের একটি স্ট্রং মেলার প্রথম দিনে এসেছিল মেকআপ আপ বাই ফারজানা ইসলাম আপু। সো আপু আমার স্টল ভিজিট করে যায়। থ্যাংক ইউ সো মাচ ফারজানা আপু আমার স্টল ভিজিট করার জন্য। এরপর আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। ফার্স্ট ডেতে আমার ইন্টারভিউ কয়েকজনই নিয়েছিল। আর এটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম বসে। এর কিছুক্ষণ পর আবারও অনেক অনেক কাস্টমার চলে আসে, আর আলহামদুলিল্লাহ ফার্স্ট ডেতে অনেক প্রোডাক্ট বিক্রি করেছি। এরপর স্টেজে যেয়ে ফারজানা আপুর সাথে সব স্টল ওনাররা ছবি তুলছিলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? সো আজকে হচ্ছে মেলার দ্বিতীয় দিন, আর আমি কালকে খুবই তাড়াহুড়োর মধ্যে বের হয়ে গিয়েছিলাম, দ্যাটস ওয়াই কোনো ইন্ট্রো নিতে পারিনি। জাস্ট ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে সেকেন্ড ডেতে কি করি তাই আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো রেসপন্স পেয়েছি, খুব বেশি ভালোবাসা পেয়েছি, আর বেচা কেনাও আল্লাহর মধ্যে ভালো হয়েছে। সো কালকের মতো আজকে কিন্তু লেট হয়ে গিয়েছে, বাট আজকে একটু কালকের তুলনায় ফার্স্ট আছি। সো এখন ভেন্যুতে যাই, চলুন। সেকেন্ড ডেতে যখন আমি ভেন্যুতে পৌঁছালাম, আমি আমার প্রোডাক্টগুলো গুছাতে গুছাতে কাস্টমার চলে এসেছে, তখনই আমার সেল করা স্টার্ট হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, যখন কাস্টমার থেকে এরকম ভালোবাসা পাই তখন মনে হয় কি এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। ফার্স্ট ডেতে কিন্তু আমার অলমোস্ট 80% প্রোডাক্ট সেল হয়ে গিয়েছিল। সেকেন্ড ডেতে আমি আবারও প্রোডাক্ট রিস্টক করেছি। আর আমার স্টলে হেল্প করার মতো মানুষ কম থাকার কারণে আমার ভিডিও করতে অনেক প্রবলেম হয়ে গিয়েছে, যার কারণে যেসব আপুরা এসে আমার প্রোডাক্ট পারচেজ করে নিয়ে গিয়েছে তাদের কোনো ভিডিও আমি তেমন নিতে পারিনি। এরপর সব কিছু গুছিয়ে রাহাতের সাথে আমি বলছিলাম যে আমার কোন কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হয়েছে ফার্স্ট ডেতে। আর জাফরিনের সাথেও ফান করছিলাম যে আপু আপনি কি প্রোডাক্ট নেবেন সে, বাট জাফরিনও কিন্তু আমার প্রোডাক্ট পারচেজ করেছে। এরপর আম্মু আবার সব স্টলের কিছু কিছু ফুটেজ নিয়ে আসলো আমার জন্য। আমার স্টলের সাথেই পারফিউমের এই স্টলটা ছিল, আর এটা ছিল তার সাথে একটা স্টল। এই আপুটাও স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফাস্ট ফুডের কিছু আইটেম উঠিয়েছিল। আর মেলাতে ছিল বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের খাবার। সো এটা ছিল ভালোবাসার রান্না। এই আন্টিটা প্রথম দিন হাঁসের মাংসর সাথে চালের রুটি এনেছিল। জাফরিন যেটা মিস করেছে, খেতে পারেনি, ভেবেছিল সেকেন্ড ডেতে খাবে, বাট সেকেন্ড ডেতে আন্টি হাঁসের মাংসর বদলে ছুরা মাংস এনেছিল, যার জন্য আর খেতে পারেনি। আর আন্টির স্টলে গরুর মাংস, রোল, পিঠা, বিভিন্ন ধরনের আরও অনেক আইটেমও ছিল। আর এটা হচ্ছে আমার রিলেটিভ এক আন্টি। এই আন্টিটাও স্টল নিয়েছিল মেলাতে। এই আন্টির স্টলে বিভিন্ন ধরনের কসমেটিক্স ছিল। এরপর আম্মু আরও কিছু স্টলের ফুটেজ নিয়ে এসেছে। এখানে বিভিন্ন ধরনের নুডলস দেন ছিল, চিকেন চপ, চিকেন পাকোড়া, চিকেন বল। আর এটা ছিল কেকের স্টল। মেইনলি কেরানীগঞ্জে এমন বেকারস বেড়ে গিয়েছে যার কারণে সবাই শুধু চায় কেকের স্টলই দিতে, বাট কেকের স্টল লিমিটেডই রেখেছিল মেলাতে। মেলায় অলমোস্ট 40টা স্টল ছিল, প্রতিটা স্টলেই কিছু না কিছু নতুনত্ব ছিল। এটা ছিল আরেকটা পারফিউমের স্টল, খুশবু পয়েন্ট। আর এটা হচ্ছে বিভিন্ন ধরনের শোপিসের স্টল।
আর এটা হচ্ছে আমার এক চাচির স্টল। সো চাচিও মেনলি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েই কাজ করেছিল। কাস্টমারদের কারণে এতটাই বিজি ছিলাম যার কারণে মেলা ঘুরে দেখতে পারিনি। আম্মু যে ফুটেজগুলো আমার জন্য রেখেছিল ব্লগের জন্য, সেগুলোই আমি এখন বসে বসে দেখছি আর ভয়েস ওভার দিচ্ছি। এই স্টলে মেনলি ভাইয়াদের প্রোডাক্ট উঠানো হয়েছিল, ওয়ালেট, দেন হচ্ছে বেল্ট আর এক্সেট্রা অনেক কিছু ছিল। আর এটা ছিল বোরখার স্টল। আর এখানে ছিল আমার ভাইগনা আর আমার কাজিন মিলে একটা স্টল দিয়েছিল, ক্রোকারিজের স্টল। সো ওদের স্টলে যে একটু আম্মু ওদের সাথে ফান করছিল। বাট আমার ভাইগনাও কিন্তু কম চালাক না, সে অল্পতে কোনো কাস্টমারকে যেতে দেয়নি। আমার ভাইগনার সাথে আমার এক কাজিনও মেহেদির স্টল নিয়েছিল, মেহেদি আর্ট বাই তানজুম, যে নাকি আমাকে অলওয়েজ মেহেদি পরিয়ে দেয়। এরপর আমার ফুপ্পি একটু ফান করছিল। এরই মধ্যে আমি একটু চলে আসলাম আমার কাজিনের স্টল ভিজিট করার জন্য, না হলে আর একটু সময় হলে আর সুযোগই পাবো না আসার, তাই। আর এখানে স্টেজ করেছিল, স্টেজে অনেকেই এসে পিকচার্স ক্লিক করছিল। আর এই আপুটাও কেকের স্টল নিয়েছিল। এই আপুটা অনেক বেশি সুইট, আমার কাছ থেকে অনেকগুলো প্রোডাক্টও পারচেজ করেছে। এরপর কাস্টমার হিসেবে এসেছে তানজুম, ও আমার থেকে প্রথম ডেতে ফেরি সোপ পারচেজ করেছে। এই ফেরি সোপের কথা আর কি বলবো, আমি লুটপাটের মতো এই ফেরি সোপ আমার কাছ থেকে সেল হয়েছে। আর শুধু ফেরি সোপই না, এরকম লুটপাটের মতো আরও কিছু প্রোডাক্ট আমার সেল হয়েছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর 2 দিনের মেলা শেষ করে বাসায় এসে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার ব্যথা ছিল শরীরে, প্লাস জ্বর ও ঠান্ডাও লেগে গিয়েছিল অনেক। এরপর আমার স্টলে চলে আসে সেকেন্ড ডেতে ফারিয়াস মিরর। ফারজানা আপু আর ফারিয়াস মিরর আমার ওয়ান অফ দ্য ফেভারিট পারসন। যেহেতু 2 দিনের মেলা ছিল, তাই সেকেন্ড ডেতে কেক কাট করা হয়েছিল। আর এখানে এতগুলো স্টল ওনার ছিল, যার কারণে সবার একসাথে পিকচার্স ক্লিক করতে অসুবিধা হচ্ছিল। এরপর আমি চলে যাই আমার স্টলে আবার। আর স্টলে যাওয়ার পর দেখতেই পারছেন অনেক ক্রাউড হয়ে গিয়েছিল। এর আগেও অনেক ক্রাউড ছিল, বাট এইটা আমি স্টেজ থেকে নামার পর বলেছি আমার ভিডিও করতেই হবে, মনে করে করো। দ্যাটস ওয়াই এই ফুটেজগুলো নেওয়া হয়েছিল। কাস্টমারসদের সাথে ভালো কমিউনিকেশন করার কারণে আমি অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। আর আমার সাথে অনেক আপু পিকচার্সও ক্লিক করে গিয়েছে, কারণ তারা বলছিল আমার ব্লগ দেখে। অনেকেই আমাকে তারা মাম্মাস গার্ল জেসিকা নামেই চিনে। এরপর আপনাদের সাথে শেয়ার করছি কিছু বিউটিফুল পিকচার্স। অ্যাকচুয়ালি আমি এই প্ল্যাটফর্মে আসার মেইন কারণ হচ্ছে আমার আম্মু আর আমার হাজব্যান্ড, প্লাস আমার বোনও, কারণ ওরা অলওয়েজ আমাকে ইন্সপায়ার করতো, বলতো যে না, লাইফে কিছু একটা করো, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হও, যার কারণে তোমার নিজেরও শান্তি লাগবে। ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করব না, কিন্তু অলওয়েজ এভাবেই আমার পাশে থেকো। শুধুমাত্র আমার কাজিনদের সাথেরই পিকচার্সগুলো আমার ফোনে রয়ে গিয়েছে, ওরাও কিছু না কিছু প্রোডাক্ট আমার কাছ থেকে পারচেজ করেছে। আর সাথে এসেছিল আমার শ্বশুরবাড়ির আমার দেবররা, আমার যারা, ওরাও পারচেজ করেছে অনেক কিছু। আর আমার এই দেবরটা তো অনেকই বেশি কষ্ট করেছে, আমার ভিডিও মেক করে দিয়েছিল। আর আমার ননদিনীরাও আমার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করেছিল। লাস্টলি আমরা সব কাজিনরা মিলে একটা পিকচার্স ক্লিক করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।